আইএনডি বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আপনারা কিন্তু জানেন যে বর্তমান যে চাকরির বাজার তাতে কিন্তু অনেক কম্পিটিশন এবং এখানে কিন্তু অনেক ফর্ম বেরো হচ্ছে এবং সেগুলোর কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। তো এরই মাঝে কিন্তু আপনাদের একটা খুশির খবর দিতে চলে আসলাম যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা প্রকল্প যেটাকে বলা হয় যুবশ্রী বা বেকার ভাতা। এই যুবশ্রী বা বেকার ভাতায় যদি আপনার নাম নথিভুক্ত করেন অথবা আপনারটা যদি অ্যাপ্রুভ করানো হয় তাহলে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনারা ১,৫০০ টাকা করে ভাতা পেয়ে যাবেন। তো এখানে আবেদন করতে গেলে কিছু কিন্তু শর্ত রয়েছে। আপনাদের ১৮ বছর এবং ১৮ বছরের উপরে কিন্তু হতে হবে। এবং এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ছেলে মেয়ে কি সবাই করতে পারবে? হ্যাঁ, ছেলে মেয়ে কিন্তু উভয়ই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আরও কিছু শর্ত রয়েছে। আপনার কোনো কিন্তু চাকরি বা অন্য কোনো জব করলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে শুধুমাত্র বেকাররাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত কোনো কাজকর্ম করেন না তাহলেই কিন্তু আপনি এখানে একমাত্র আবেদন করতে পারবেন। তো এটা কতদিন পর্যন্ত পাবেন? অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি কোনো জব পাচ্ছেন না বা অন্য কোনো পাচ্ছেন না ততদিন পর্যন্ত কিন্তু এর সুবিধা পাবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করে দেব সমস্ত ফর্ম ফিল আপের প্রসিডিওরটা। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের বাড়িতে বসে থেকে সমস্ত ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার পর এক্সচেঞ্জ অফিস যাওয়া পর্যন্ত অথবা দুয়ারেশ্বর ক্যাম্পে যদি দেন তার আগে পর্যন্ত আপনাদের কী কী ডকুমেন্টস জোগাড় করতে হবে অথবা কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী করতে হবে সমস্ত প্রসিডিওরটা দেখে দেবো। এবং এর সাথে সাথে এখানে কিন্তু আরেকটা বিষয় আমি দেখিয়ে দেবো, যারা মোবাইল ফোনে আবেদন করতে যাচ্ছেন তাদের কিন্তু কিছু সমস্যা হচ্ছে যে ডকুমেন্টস আপলোড করতে। সেই ডকুমেন্টস আপলোডের সমস্যাটাও কিন্তু এখানে আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো। তো সবার প্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল ফোনের গুগলে অথবা ক্রোমে যেতে হবে, গিয়ে এখানে সার্চ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in, এটা লিখে সার্চ দেবেন। যখনই সার্চ দিয়ে দেবেন তখনই কিন্তু আপনারা এই হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে চলে আসার পর একটু আমি উপরে তুলে নিচ্ছি। তো এখান থেকে একটা অপশান পেয়ে যাচ্ছেন, এই যে নিউ এনরোলমেন্ট জব শেখার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো একটু আমরা উপরে তুলে নিচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন টিকমার্কটা, এই টিকমার্কে একটা টিকমার্ক দিয়ে দেবেন এবং এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সমস্ত বিষয়টা আপনারা পড়ে নেবেন। তো আমরা পড়ে নিচ্ছি না। এখানে টিকমার্ক দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কিন্তু মেন ফর্মটা কিন্তু আপনাদের বেরিয়ে গেছে। তো এখান থেকে যে কাজটা করতে হবে, সবার প্রথম যেটা রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু আপনাদের সমস্তটাই ফিল আপ করতে হবে। তো সবার উপরে যেটা রয়েছে আপনাদের নামটা, এখানে আপনাদের নামটা লিখে দেবেন। অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে যে নামটা রয়েছে এটা যেরকম করে সেরকম করে আপনার নামটা লিখে দেবেন। এরপর নিচে আপনার বাবার নাম, এরপর যেটা রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, এই স্বামী বা স্ত্রীর নামকার যদি স্বামী আবেদন করেন থাকে স্পাউস হিসাবে যদি আপনার স্ত্রীর নামটা লিখতে চান তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা লিখবেন। এবং স্ত্রী যদি আবেদন করেন তাহলে স্বামীর যদি নামটা লিখতে চান স্পাউস হিসেবে তাহলে এখানে স্বামীর নামটা লিখবেন। অর্থাৎ যারা মেরিট রয়েছে শুধুমাত্র তারাই এই অংশটুকু ফিল আপ করবে। এরপর যেটা রয়েছে লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তাহলে মেল দেবেন এবং যদি মহিলা হন তাহলে ফিমেল দেবেন। এবং যেটা রয়েছে জাতি, এখানে যদি আপনি ওবিসি অথবা জেনারেল হয়ে থাকেন যেটা হবেন সেটার উপর আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এবং এখানে একটা কথা বলে নেই, আপনারা যে ক্যাটাগরির দেবেন অর্থাৎ যে কাস্টের দেবেন সেই কাস্টের যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু এটা সিলেক্ট করবেন, তাছাড়া করবেন না। কারণ এখানে একটা কথা বলে নেই, যখনই এটা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করাতে হবে। অর্থাৎ এক্সচেঞ্জ অফিস অথবা দুয়ারের সরকারি যেখানেই যাবেন না কেন সেখানে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করাতে হবে। যদি আপনার কাছে অর্থাৎ আপনার হাতে যদি এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেটটা না আসে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন না। যদি আপনার হাতে থাকে তাহলেই কিন্তু আপনারা একমাত্র এটা সিলেক্ট করে নেবেন। এরপর যেটা রয়েছে রিলিজিয়ন অর্থাৎ ধর্মটা, এখানে আপনাদের যে ধর্মটা হবে সেই ধর্মটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই ধর্মটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের বৈবাহিক অবস্থানটা এখানে দিয়ে দেবেন। আপনারা মেরিড নাকি আনমেরিড নাকি ডিভোর্স যেটা রয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, অথবা উইডো যেটা রয়েছে বিধবা আপনারা যেটা হবেন সেটা আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেওয়ার পর এখানে যে জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন, তো এখানে তারিখ, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে কিন্তু আছে, এই ফরম্যাটে আপনাদেরটা বসিয়ে দেবেন। এরপর যেটা নিচে রয়েছে প্রতিবন্ধী, তো আপনারা যদি প্রতিবন্ধকতা থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না থাকেন তাহলে নোতে ক্লিক করে দেবেন। এরপর যেটা রয়েছে প্রাক্তন সৈনিক, অর্থাৎ আপনারা যদি কেউ যদি সৈনিকে কাজ করে থাকেন এবং সেই অর্থাৎ সৈনিকে জব করে থাকেন, সেই সৈনিক থেকে যদি রিটার্ন নিয়েছেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস দেবেন এবং যদি না থাকেন তাহলে নোতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে আরেকটু এদিকে ডান সাইডটা দেখে নিচ্ছি। এরপর যেটা রয়েছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে যেটা রয়েছে পোস্টাল অ্যাড্রেস, তো পোস্টাল অ্যাড্রেসটা কীরকম করে দেবেন, এখানে ভিলেজ, আপনার ভিলেজ লিখবেন, ভিলেজ লেখার পর কমা দিয়ে পোস্ট লিখবেন, কমা দিয়ে ডিস্ট্রিক্টটা লিখবেন। এরপর যেটা রয়েছে পিনকোডটা সম্পূর্ণটাই এই অংশটুকুর মধ্যে লিখে দেবেন।
তো বোঝা গেলো এভাবেই লিখে দেবেন। অর্থাৎ আপনি একটা যদি যেখানে পোস্ট যদি কোথাও করেন তাহলে পোস্ট করতে গেলে যেরকম করে আপনাদের ঠিকানাটা লিখতে হয় সেভাবে আপনাদের ফুল ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপর থেকে এখান থেকে আপনাদের রাজ্যটা সিলেক্ট করা থাকবে, অর্থাৎ স্টেটটা সিলেক্ট করা থাকবে। এরপর এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা যেহেতু কোচবিহার, তো আমরা কোচবিহারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর যেটা রয়েছে আপনাদের পিনকোডটা, এখান থেকে আপনাদের পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবং তার আগে একটা বলে দেয় এখান থেকে কিন্তু সাব ডিভিশনটা চলে আসছে, তো এখান থেকে আপনাদের সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। সাব ডিভিশনটা চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে, তো এখান থেকে আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন। তো ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের এই যেটা বললাম পিন কোড, এরপর মোবাইল নাম্বার যেটা দেবেন, মোবাইল নাম্বার হচ্ছে যে মোবাইল নাম্বারটা আপনার চালু থাকবে এবং SMS ঢুকতে পারবে সেই মোবাইল নাম্বারটাই দেবেন। কারণ ফার্দার যদি এক্সচেঞ্জ অফিস থেকে আপনার যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু আপনার এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করবে। এবং আপনি যদি অ্যাপ্রুভ হয় আপনার অ্যাপ্লিকেশনটা তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারেই কিন্তু SMS আপনাকে পাঠানো হবে এবং আপনি কিন্তু SMS এর মাধ্যমেই জানতে পারবেন যে আপনারটা অ্যাপ্রুভ করানো হয়েছে। তো একটা চালু মোবাইল নাম্বারে এখানে কিন্তু দিয়ে দেবেন। এরপর যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন। এরপর যেটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম পাস্ট, তো এক্সাম পাস্ট আপনারা লাস্ট যে এক্সামটা পাস করেছেন সেটা যদি দিতে চান অথবা যেটা আপনারা দিবেন সেটাই কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে মেট্রিক পাস, অর্থাৎ যেটা রয়েছে 10 পাস, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে 12 পাসে এখানে কিন্তু পেয়ে যাবেন। তো যেটাই আপনাদের হবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এরপর যেটা রয়েছে সিলেক্ট অফ ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল, অর্থাৎ যে বোর্ড থেকে আপনারা পাস করবেন সেই বোর্ডের নামটা কিন্তু এখান থেকে আপনারা দিতে হবে। তো আমরা একটু উপরে তুলে নিচ্ছি। যেহেতু আমরা 12 পাস দিয়েছি এর জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারিটা সিলেক্ট করে নিয়েছি। তো এরপর যেটা রয়েছে ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে পাস করেছেন সেটা এবং কত মার্কস আপনার ছিল সেই মার্কসটা এখানে পার্সেন্টেজে বসিয়ে দেবেন। তো কত পার্সেন্ট হয় সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যদি আপনারা যদি চান যে আপনাদের অন্য কোনো অর্থাৎ এডুকেশন ডিটেলস যদি দিতে চান, এরপর এখানে অ্যাড নিউ রয়েছে, এই অ্যাড নিউতে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু আবারও দিতে পারেন। অর্থাৎ যদি এখানে আমি মনে করুন যে উচ্চ মাধ্যমিক দিলাম, আপনারা যদি চান যে এখানে মাধ্যমিক আবার অ্যাড করবেন অথবা গ্র্যাজুয়েট অ্যাড করবেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড নিউ করে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এরপর যেটা রয়েছে নিচের ল্যাঙ্গুয়েজটা রয়েছে, তো এই ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নিন এখান থেকে। যেটা রয়েছে উপরে সিলেক্ট, তো সিলেক্ট থাকার পর আপনাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার টাংটা এখানে দিয়ে দেবেন। তো আমরা বেঙ্গলি দিয়ে দিলাম। বেঙ্গলি দেওয়ার পর এখান থেকে বলা হচ্ছে যে তুমি এই বাংলা ভাষা কী কী করতে পারো। তো আমরা এখান থেকে কিন্তু রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিক করতে পারি, স্পিক ফ্লুয়েন্টলি করতে পারি। এই সব কটার উপরে কিন্তু আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এরপর থেকে এখান থেকে তুমি আর কি ভাষা জানো এর জন্য কিন্তু এখানে বলছে, তো এখানে অ্যাড নিউ মানে করে দিলাম। অ্যাড নিউতে করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করানোর পর আমরা ইংলিশ করে দিলাম। ইংলিশ আমরা রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিক করতে পারি। তো স্পিক ফ্লুয়েন্টলি করতে পারি না, অর্থাৎ এটা বলা হচ্ছে যে ফ্লুয়েন্টলি করতে পারো নাকি সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এগুলো একটু ঠিকঠাক করে দেবেন, কারণ যদি আপনার যদি অ্যাপ্রুভ করানো হয় তাহলে কিন্তু আপনি এখানে যে ভাষাগুলো দেবেন সেই ভাষার ভিত্তিতে যদি আপনি কোনো জব পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু ডাকা হবে যে এই জবটা আপনার জন্য আছে, সেই জবে আপনি করতে পারেন। তো বোঝা গেলে এগুলো একটু ভালো করে দেবেন। এখান থেকে আবারও অ্যাড নিউ করে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারেন যদি আবারও কিন্তু আপনি যদি অন্য কোনো ভাষা যদি অ্যাড করতে চান। তো বোঝা গেলে এই ব্যাপারটা। এবং এরপর যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনাদের হাইটটা দিতে পারেন, ওয়েটটা দিতে পারেন, চেস্ট কত রয়েছে অর্থাৎ বুকের ছাতির কত রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দিতে পারেন। যদি আপনার মাপজোক করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেবেন, এবং যদি দিতে না চান তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টার মার্ক না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু রয়েছে স্টার মার্ক, অর্থাৎ এই বাসস্থানের প্রমাণপত্র কিন্তু আপনার দিতেই হবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ স্টার মার্ক যেগুলো স্টার মার্ক থাকবে শুধুমাত্র সেগুলোই দেবেন। এবং যদি আপনারা এটা দিতে না চান তাহলে কিন্তু না দিলেও হবে, অর্থাৎ তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে এবং আপনাদের কিন্তু পরবর্তীতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কিন্তু এটা স্টার মার্ক দেওয়া নেই। এরপর যেটা রয়েছে আপলোড ফটো অথবা সিভি, ফটো এবং সিভি। তো এখানে কিন্তু আমি পরবর্তীতে বলে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে যে 500 কেবির মধ্যে, অর্থাৎ জেপিজি ফাইলে 500 কেবির মধ্যে এটা দিতে হবে। তো কীভাবে জেপিজি করবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এটা দিলেও হবে কিন্তু না দিলেও হবে, যদি কেউ দিতে না চান তাহলে না দিলেও কিন্তু হবে। আপনারা সমস্ত ডকুমেন্টস যখন সাবমিট করবেন সেখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো বোঝা গেল। এরপর যেটা রয়েছে
এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ আপনি যদি কোনো কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এখানে কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। ধরুন আপনার যদি কম্পিউটারের কোনো কোর্স করা থাকে অথবা কম্পিউটারের যদি আপনি কোনো কাজ জানেন অথবা অন্য কোনো যদি কাজ জানেন তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু সমস্ত ডিটেলসগুলো এখানে বসিয়ে দিতে পারেন। তো সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর আপনি যদি অর্থাৎ দুটো কাজের বিষয়ে জানেন তাহলে এখানে অ্যাড নিউ করে আবারও একটা কাজ কিন্তু অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এটা ফিল আপ করতে পারেন। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নেই তাহলে আমরা ফিল আপ করবো না। এরপর যেটা রয়েছে এডিশনাল ইনফরমেশন, তো এডিশনাল ইনফরমেশন যেটা রয়েছে বাসস্থানের প্রমাণ যেটা রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা কিন্তু 3টা করতে পারেন, অর্থাৎ রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট। তো আপনারা যেটা দেবেন সেই কার্ডের নাম্বার কিন্তু বসাতে হবে। তো আমরা এখান থেকে ভোটার আইডি কার্ডটা বসিয়ে দিলাম। ভোটার আইডি কার্ডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আইডি প্রুফ, অর্থাৎ যেটা ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করেন সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা কিন্তু সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে যেটা সিলেক্ট করতে উইলিং টু রিলোকেট, তো এখান থেকে এটা ইয়েস, সবসময় ইয়েস দিয়ে দেবেন। অর্থাৎ এখানে আপনাদের বলছে যে আপনারা কান্ট্রিতেই বাস করেন নাকি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, তো সেটা ইয়েস করে দেবেন। এবং যদি আপনারা যদি বিপিএল কার্ডভুক্ত হয়ে থাকেন তো এখানে আপনাদের তাহলে কিন্তু ইয়েস দিয়ে দেবেন। যদি ইয়েস দিয়ে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের বিপিএল কার্ডের কিন্তু নাম্বারটা কিন্তু বসাতে হবে। দেখতে পাচ্ছেন ইয়েস দিলে কিন্তু এখানে কিন্তু কার্ড নাম্বারটা বসাবেন এবং নাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের বসাতে হবে না। এবং যদি আবারও কিছু যদি ইনফরমেশন দিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা ইনফরমেশনটা দিতে পারেন, অর্থাৎ আপনাদের যদি অন্য কোনো ইনফরমেশন দিতে পারেন। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোডটা, এই সিকিউরিটি কোডটা দেওয়ার পর এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই দুটো চেক মার্কসে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবেন এরকমও কিন্তু ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন প্রিন্ট পেজ, তো এই পেজটা প্রিন্ট করে নেবেন। এই পেজটা প্রিন্ট করে নেওয়ার পর অর্থাৎ এখানে প্রিন্ট পেজে যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ এরকম চলে আসবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা যদি মোবাইল ফোনে করেন তাহলে এরকম চলে আসবে। এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফে ক্লিক করে দেবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, দেখুন ইউ আর রিকোয়েস্টেড টু ভিজিট নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন 60 days উইথ অল সার্টিফিকেট ইন অরিজিনাল ফর ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট নাম্বার। অর্থাৎ আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ এখানে যা ডকুমেন্টস দিলেন, অর্থাৎ ভোটার কার্ড আইডি নাম্বার দিলেন অথবা রেসিডেন্ট দিলে আপনার যে প্রমাণটা রয়েছে সেটা, এবং আপনাদের যে পাস করেছেন সেই পাসের সার্টিফিকেটটা, এবং কত নাম্বার রয়েছে সেই পাস সার্টিফিকেটটা, এবং আপনাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সহ 2 কপি ফটো সহ আপনারা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। এবং আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে করতে চান তাহলে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে, এবং সেটার কিন্তু একটা টাইম দিয়ে দিয়েছে, অর্থাৎ 60 দিনের ভিতরে যেতে হবে, নাহলে কিন্তু এটা অর্থাৎ আপনারটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ যে আইডিটা করলেন সেই আইডিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, এবং যখনই ওখানে চলে যাবেন আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে ওনারা কিন্তু দিয়ে দেবে। তো বোঝা গেল 60 দিনের মধ্যে এই বিষয়টা করে নেবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কত দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। দেখুন এটা কিন্তু 2013 থেকে চলে আসছে, যারা 2018-17-তে অ্যাপ্লাই করেছে তারাও কিন্তু এখনও পায়নি। তো এটা কোন সিস্টেম হয় এ নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো। যদি আপনারা চান যে কজন অর্থাৎ বছরে বছরে কতজনের নাম ঢোকানো হয়, বের করা হয়, সমস্ত বিষয়টাকে নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আমি চাইলে আমি দিয়ে দেবো। কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ওখানে যেটা রয়েছে জেপিজি ফাইলটা কীভাবে করবেন। এর জন্য আপনাদের মোবাইলে আবারও ক্রোমে যেতে হবে। ক্রোমে আসার পর ইমেজ টু জেপিজি এই লেখাটি লিখে সার্চ দেবেন। এই লেখাটি লিখে সার্চ দিতেই কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো উপরের যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে ক্লিক করে দেবেন। আপনারা যে মোবাইল ফোনে ছবিটা তুলবেন, অর্থাৎ আপনাদের ছবি আপলোডের বিষয়টা কিন্তু দেখাচ্ছি। এরপর এখান থেকে চুজ ফাইল করে দেবেন। এখান থেকে চুজ ফাইল, এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এই চুজ ফাইলে ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে দিলেই এখান থেকে চুজ ফাইল ক্লিক করে দিলেই চুজ ফাইলটা যখন হয়ে যাবে অর্থাৎ তখন থেকে তারপর নিচে একটা অপশন পেয়ে যাবেন যে কনভার্ট। তো কনভার্টে ক্লিক করে দেবেন, সেটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড যখনই হয়ে যাবে সেই ফাইলটা কিন্তু জেপিজি ফাইলে হয়ে যাবে, অর্থাৎ মোবাইলে যেটা ইমেজ ফাইল তোলেন সেটা কিন্তু জেপিজি ফাইলে হয়ে যাবে। তো এভাবেই আপনারা জেপিজি ফাইলে করবেন। এবং এতটুকু আলোচনা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।